কোনো রকম আছি ভাই। কোনো রকম কেন? এই তো গরিবের আর কি কি থাকবে, হ্যাঁ, গরিবের আর কি থাকবে, কোনো রকম চলতে পারি। গরিব কি মানুষের গায়ে লেখা থাকে? না, গরিব তো গায়ে লেখা থাকে না। তাহলে কেন যে কর্ম কর্ম যারা আছে সেই বড় লোক, আর আমার কর্ম নাই বলে আমি গরিব। আপনার কর্ম নাই কেন? কাজকর্ম করে খাবেন, গার্মেন্টসে কাজ করবেন, কাজ করার জায়গার অভাব গার্মেন্টসে আছে? করতাম তো, কাজ করতাম। তাহলে তা মনে করেন কাজ কাজ চইলা গেছে, চাকরিটা চইলা গেছে। এখন চাকরি গেল কিভাবে? এখন মনে করো নিজে মেশিন কিনছিলাম, সেই মেশিনটাও নষ্ট হইয়া গেছে। চাকরি গেল কিভাবে? এই কারণে চলতে পারি না, অনেক কষ্টের মাঝে আছি। বললাম আপনার চাকরি গেল কিভাবে? চাকরিটা গেল কিভাবে, মনে করো কোম্পানির থেকেই বন্ধ কইরা দিছে চাকরিটা। প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, প্রতিষ্ঠানই বন্ধ হইয়া ও গেছে। আচ্ছা, আপনার বাড়ি কই? আমার বাড়ি নাটোর সিংড়া থানা। নাটোর সিংহা থানা। কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। বাসায় কে কে থাকে? বাসা এখন আমার বোনরা সব বিয়া হইয়া গেছে, ভাইও একটা বিয়া কইরা ফেলাইছে। এখন আমার বিয়া হয়েছিল, তালাক হইয়া গেছে, একটা বাচ্চা আছে। একটা বাচ্চা মাত্র? হ্যাঁ, একটা মেয়ে বাচ্চা আছে। আচ্ছা, তো এখন প্রতিবেদন আসার কারণটা কি? প্রতিবেদন আইছি যদি একটা ভালো মনের মানুষ পাই, তাহলে কি বিয়ে শাদী করবেন? বিয়া শাদি করব। আসলে সবাই যে বলে যে আপনারা নাকি বিয়ের কথা বলে বলে বংশং গল্প করে টাকা পয়সা নেন, হ্যাঁ, না, না, টাকা পয়সা এইটা- নিয়ে এইটা- পরে যোগাযোগ করেন না। কোনটা? না, এটা করব কেন? আমি চাই একটা সত্যকারী জীবন সঙ্গী, যে গরিবদের ভালোবাসে, গরিবদের দুঃখ সুখের মাঝে পাশে থাকে, এইরকম একটা মানুষ চাই। তাই তো আপনারা এখন বাসা বর্তমানে কোথায় আছে? এখন বর্তমানে আছি আমি, এখন ঢাকাতে আছি, ঘর ভাড়ায় আছি, 2000 টাকা মাসে থাকি। এখানে থেকে সেলাই মেশিনের কাজ করতাম। ম্যাডামের বাসায় ওই মেশিনটাও নষ্ট হইয়া গেছে, এখন আর কাজ করতে পারছি না। আবার ঠিক কিভাবে নষ্ট হলো মেশিন? আবার ঠিক হইলে আবার কাজ করবো। মেশিন নষ্ট হলো কিভাবে? কাজ করতে করতে হঠাৎ করে নষ্ট হইয়া গেছে। তাই তো যদি যোগাযোগ করতে চাই, তার যোগাযোগ জন্য প্রতিবেদন আসছি। যোগাযোগের কি ব্যবস্থা আছে? যোগাযোগে আমার মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার আছে? বলতে পারবেন মোবাইল নাম্বার? হ্যাঁ, পারবো। বলেন তো দেখি। আমি পারবো না। আপনি বলেন। বললেন যে পারবেন। না ভাই, আমি লেখাপড়া জানি না। লেখাপড়া কিছুই জানেন না? না। দর্শক, আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি। তো এই নাম্বারটির মাধ্যমে দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার রাখবে না। তার নাম্বারটি বলতেছি। তো নাম্বারটা বলার আগে, নাম্বারটা কোন সময় খোলা থাকে? সব সময় খোলা আছে ভাই। সব সময় খোলা আছে? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি 01876754335 01876754335 018767543335। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।